সিটে বসে বসে হিরো দেবদূত ঘোড়া করছে, অরিগানো চিলি ফ্লেক্স। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এখন ঘড়ির কাটা হচ্ছে 9টার ঘরে। এই যে তনুশ্রীর ফোন করছে, কারণ আজকে একটু দেখা করার আছে। মানে ওই বললো যে ফোন করে কালকে যে একটু দেখা করবো, এখন ফোন করছে। চলুন যাওয়া যাক। ছেলেকে আনতে যাচ্ছি স্কুল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে এই ব্লগটা আপনাদের ছাতাটা নিতে ভুলে গেলাম। ছেলের ছাতাটা নষ্ট হয়ে গেছে, ওই জন্য ছাতাটা নিলে ভালো হতো। রোদ আছে, বেশ রোদ আছে আজকে। তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছে। এই রাস্তাটা দিয়েই আমাদের দোকানেও যাওয়া যায়, এখান দিয়েই যাতায়াত করি আর কি। দোকানেও যাই, বাজারেও যাই, আর স্কুলেও যাওয়া যায়। একটা রাস্তা দিয়েই সব কাজ হয়ে যায়। এই যে স্কুলে চলে এসেছি, রোডটা পেরোবো। ওখানে তনুশ্রী দাঁড়িয়ে আছে। গেটটা নতুন লাগিয়ে দিয়েছে দোকানেই বলছি, স্কুলে। চলুন রোডটা পেরিয়ে নি। এই যে তনুশ্রী দাঁড়িয়ে আছে, সেজে গুজে এসেছে। আমি দেখো কিচ্ছু সেজে গুজে আসেনি। তুমি যদি সেজে গুজে আসতে, আমি জানতাম সেজে গুজে আসতে। ওরা খেতে একদমই টেস্টি নয়। যা রেখে দাও। কি কিনেছে ব্যাগে ঢুকিয়ে নিয়েছে তার বেলায়, সেটা বাবা যা দেখতে পাবে। দাদুকে দিয়ে খেতাম না, দাদু নিজেই কিনে নিয়ে যায়। দাদু নিজেই কিনে নিয়ে যায়, নাতিটা নিয়ে যাচ্ছে, দাদুটা নিয়ে যাচ্ছে। ছেড়ে দেবো, ফেমাস হয়ে যাবে। বাবার সিটে বসে পড়েছি, বাবার জায়গায় নিয়ে নিয়েছি। ব্যাস, এবার কি হবে? প্রথম আমি বসলাম তো এখানে বাবার এই চেয়ারটাতে কোনোদিন আগে। সাবান দিয়ে হাত ধুবি। দাঁড়াও, সাবান দিয়ে হাত ধুয়ে তারপর যাবে। এখন জেঠুরা কাজ করবে। হ্যাঁ, খেয়ে নাও তুমি। ও খাবে না বলেছে, লাইট দেখে খাবে। আমাদের বাড়িতে এসেছে সিয়া খালার হিরো মিস্টার পটি ঘোড়া। এই যে আমাদের সিয়া খালার হিরো দেবদূত ঘোড়া। দেবদূতের ভালো নাম কি রে? দেবদূতই? হ্যাঁ, তোর ভালো নাম কি? ওর প্যান্টটা আপনাদের দেখাই, ওর বাবার লুঙ্গি কেটে বানিয়ে দিয়েছে। এই এখানে বন্দুক, এই যে দেবদূত পড়েছে, দেবদূতের বাবার লুঙ্গি কেটে, ছেঁড়া লুঙ্গিটাকে কেটে বানিয়ে দিয়েছে। ওর জন্য কিছুই কেনে না। বিছানা ওই তো বন্দুক। তাহলে কোথায় আছে বন্দুক? একটা তো উপরে তুলে দিয়েছিস, কোথায় গেল দেবদূত দাদা? ওই আর একটা বন্দুক সেই উপরে তুলে দিয়েছে ভাই, উপরে ছুঁড়ে তুলে দিয়েছে। তাহলে কি করে পাবি? যে দুটো আছে ওই দুটো না, এ চাইছে তো বাঁদরটা। এখানে বিছানায় উঠে ধামসাবে, ওই জন্য এটা বন্ধ করে দিই। না বিছানায় উঠে দুজনে মিলে। আজকে আমার রান্না বান্না হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি, এখানে ডাল আছে, ধোকার ঝাল করবো আজকে। ধোকার আর তরকারি করবো না আজকে ভাবছি। আর ঢেঁড়স ঝাল, এখানে ঢেঁড়স ঝাল আছে। আজকে রান্না বান্না এটাই। আর ভাত তো ফুটিয়ে রেখেছি, ভাত শুধু করবো। মায়ের জন্য ছানাটা কেটে দিই,
ভাত শুধু একটু পরে ফুটিয়ে নেব আর কি। চলুন জয় গুরু করে ছেড়ে দিই। এই ধোকার একটাই সমস্যা, ছেড়ে যাওয়ার সমস্যা, ব্যাস। ছেড়ে যদি না যায় তাহলেই হলো ভালো। কি করবি ধোকা? ছানা কাটা হয়ে গেছে, এই যে কাটতে বসে। ধোকা সব ভাজা হয়ে গেছে, এবারে গ্রেভিটা বানাচ্ছি। ওই একটু কারি মতো আর কি বানাবো। অন্যদিন তরকারি করি, আজকে আর তরকারিটা করবো। আজকে অনেক কিছু হয়ে গেছে রান্না বান্না, সেই কারণে আর তরকারি করবো না। আজকে বেশি করে ধোকা বানিয়েছি, ধোকা করবো। চলুন চাপা দিয়ে দিই, হোক। এখন হচ্ছে এখানে বৃষ্টি আসবে। এই সবাই চান টান করে এলাম, অনিমা এসে গেছে। এখন ঘড়িতে বাজে 11:30। আর এরা দেখুন না, খেলার থেকে বেশি জ্বালাতন বেশি করছে, মাথা খারাপ করে দিচ্ছে, চেঁচা মেচে। আমার ছেলে তো ভ্যা ভ্যা কেঁদেই যাচ্ছে, কারণ ঘুম পেয়ে গেছে ওই জন্য। তো রান্না বান্না হয়ে গেলেই খাইয়ে দেবো আগে। খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বে, সোয়ালি ঘুমিয়ে পড়বে। আজকে রাত্রে বানাবো পিৎজা, মানে ফার্স্ট টাইম বানাবো চিকেন পিৎজা। তো সেই জন্য এই চিকেনটা রেডি করছে। এতে অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আদা রসুনের পেস্ট, গোলমরিচ সব দিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। দিয়ে এবারে একটুখানি লেবুর রস দিয়ে এটা একটুখানি শুকনো শুকনো মতো করে নেব, সেটাই হবে টপিং। জলটা শুকনো হয়ে গেলেই বন্ধ করে দেবো। আমার ছেলের আর মায়ের খাওয়া হয়ে গেছে, আর সুমন গেছে মাঠে জাম পাড়তে, সুমন আর অনিমা। চলুন আমিও যাই, খাওয়া হয়ে গেছে যাই। আমার তো দেরি করে খাওয়া চলে না, তো সেই কারণে মানে আমার মায়ের চলে না দেরি করে খাওয়া। তো খেয়ে নিয়েছি আমরা ছেলের সঙ্গে। এখন ঘড়িতে বাজে 2টো। বাবা আসবে, বাবার যখন খাওয়ার ইচ্ছা হয় বাবা তখন আসে। ঠিক ঠিকানা নেই, কখনো 2টোর সময়, কখনো 2:30টার সময়। তো সব রেডি করাই আছে, এসে শুধু খাবার নিয়ে চলে যাবে। মোটা হয়ে গেছে দেখুন না, মুখ ফুক সব ফুলে গেছে, কেন মনে হচ্ছে এই যে কাটছে। চলুন যাই। এই সবাই মনে হয় ঠিক করেছে, মানে সেট করেছে, 2-1টা পড়ছে আর কি। একদম মিষ্টি আছে না, খালি বলছে জাম খাবো জাম খাবো। কি করে তুললে গো লাঠিটা? হ্যাঁ কালো কুচকুচে জাম হয়ে যাবে। তুমি ভুল জায়গায় তুলেছো। হ্যাঁ তুমি ভুল জায়গায় তুলেছো, ওই দিকটা করে বেশি নেই, এই দিকটা করে বেশি আছে। গুড ইভিনিং বন্ধুরা। তো আগ্নেয়গিরির মধ্যে চলেই এসেছি, এসে রুটিও হয়ে গেছে, হয়ে ময়দাটা মেখে রেখে দিয়েছি। ইস্ট দিয়ে আজকে বানাচ্ছি, আজকে টক দই দিয়ে বানাচ্ছি না, কারণ এই প্রথমবারই আমি বানাচ্ছি, রেসিপি দেখে বানাচ্ছি আর কি। ইউটিউবে রেসিপি দেখে বানাচ্ছি, জানি না হবে কি না। তো সেই কারণে আপনাদের সাথেও আমি কিছু শেয়ার করছি না রেসিপি সেরকমভাবে। তো ভালো যদি হয় অবশ্যই পরের ব্লগে যখন নেক্সট টাইম বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে ময়দাটা মেখে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছে, এটা ফুলতে হবে। তো 45 মিনিট বললো রাখতে, তো আমার হয়েছে এই 15-20 মিনিট হয়েছে। এখন থাক, রাত্রিরে ডিনারে যেহেতু বানাবো সেহেতু এখন তারা নেই। মায়েদের রুটি বানিয়ে দিলাম, মায়ের, সুমনের আর বাবার, মানে সুমনের বলতে কালকে সুমন খাবে সকালবেলা, সেইটা। রাত্রিরে তো আমি, সুমন আর ছেলের পিৎজা খাবো। তো ছেলেরও টিফিনের ম্যাগি খাবো, ম্যাগি বায়না করে ম্যাগি খাওয়া হয়েছে। তো এবারে আমি একটুখানি জল খাবো, জল খেয়ে তারপরে যাবো গা ধুতে, কারণ দেখতেই পাচ্ছেন আমার অবস্থা, গা না ধুলে হবে না, একটুখানি ঘামটা শুকিয়ে নিয়ে তারপরে যাবো। এই না হলে এই মুখ টুক একদম সেই সেলের সাইড ভর্তি হয়ে যাচ্ছে, ভাল লাগছে না। আর ঠান্ডা জল ছাড়া খেতেও পাচ্ছি না, একদম সেই নর্মাল জল, একদম মনে হচ্ছে যেন সেই ফোটানো জল না। আমার বাপি এসেছিলাম, আমার বাপিকে দেওয়া হয়েছিল, বাপি বলছে গরম জল কেন দিলি? আরে গরম জল দিইনি গো, অ্যাকোয়াগার্ডের জল দিয়েছি।
এত গরম, ভাবছি হ্যাঁ এত গরম, ট্যাঙ্কের জল গরম হয়ে আছে, অ্যাকোয়াগার্ডের জলও গরম হয়ে গেছে। তো এখন কালার্সে এখন ভালো ভালো শো হচ্ছে। তো ওটিটি আমি দেখছি ফোনে বলতে একটা ফেসবুক থেকেই দেখছি। আর একটা লাফটার শো বলে হয়, লাফটার সেভ আমার না এত পছন্দ শোটা, আমাদের কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে ওই লাফটার শোটা। এত হেসে হেসে না পেটে খিল ধরে যাবে, আপনারাও দেখবেন, মানে একদম মুড ঠিক করার মতো একদম শো, মানে এত হাসি হয় না। আমি তো দুপুরবেলা শুয়ে দেখি, ওটা শনিবার আর রবিবার হয়। আর আমি কি করি, রবিবারেরটা দেখি, এই শনিবারেরটা দেখি রবিবারে দুপুরবেলা, আর রবিবারেরটা দেখি সোমবার দুপুরবেলা। আমার খুব ভালো লাগে, বেশ সারা সপ্তাহে হতো আরও ভালো হতো। এই কুকিং দেয়, রান্নাবান্না দেয়, সেটাই আর কি হয়। ভারতী সিং আর কি হোস্ট করছে। দারুণ একবার দেখি করতো, আমি তোর সঙ্গে কথা বলবো না। আমার জন্য একটু রাখবে, তুমি বই বার করো, আমার কথা শোনে নিও, ওর সঙ্গে আমার কোনো কথা নেই, ওর সঙ্গে আরই কাটটি। রাত্রের পিজা করবো, তুমি পাবে না। সরি মামা বললেই সব কিছু সাতক্ষণ মাপ হয়ে যাবে, সেটা টিচারকে ফোন করতে হবে, ফোন করার হচ্ছে না, দেখি ফোন করতে হবে, নাহলে তো মাস তো শেষ হতেই চললো, দেখি কি বলে না বলে। এই দেখুন বন্ধুরা, ঠাকুরের নাম নিয়ে পিজা চাপিয়ে দিয়েছি, জানি না কেমন হবে, দেখতে তো খুব সুন্দর হয়েছে তাই না, খুব কালারফুল। যদি এতে সুইট কর্ন, ইয়েলো, রেড বেল পেপার দেওয়া যায় তো আরও বেশ ভালোই ফুলছে। কিন্তু চলুন, হোপ সো যেন ভালো হয়। কি বলো, দেখতে ভালো লাগে না? ঠাঙ্কু তোকে দেবো না, তুমি আমাকে মেরে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, একটুখানি টেড়ে মেরে হয়েছে, পিজা একটু টেড়ে মেরে শেপেরই হয় সাধারণত, আর হেভি খেতে আছে। পিছন দিকটা আপনাদের দেখায় কিরকম ক্রাস্ট এসেছে, কাস্টই বলছে, মানে এই দেখুন হেভি হয়েছে না, আর ফুলেওছে এই দেখুন, বেশ দারুণ হয়েছে। এটা একটু বেশি করে চিজ দিয়েছে, আমি হাফ পোর্শনটা এখানে খেয়ে নিয়ে যাই। যে আর একটা লট বসিয়ে যাই যে প্রথমে বানিয়েছি, নিজে বানিয়েছি বলে বলবো না, দুর্দান্ত হয়েছে। বন্ধুরা ছেলেকে খাওয়াবো, ভাত হয়ে গেছে আমার, চিকেন টপিংটা ছিল, সেই টপিংটা দিয়েই আর কি ভাতের চাকনা দিয়ে খাওয়ানো হবে। পুরো বড় মহারাজা উপর থেকে আর অরিগানো চিলি ফ্লেক্স ছড়াতে হচ্ছে না, এত ভালো হয়েছে। নিজেই রান্না করে নিজেই বলছি, সুমন আসলে সুমনকে জিজ্ঞাসা করবো। আচ্ছা চলুন, ব্লগটা এখান পর্যন্তই রাখি। যদি কিছু ভালো লেগে যায় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, গুড নাইট। আর কীভাবে চান করে গেছে ওই জন্য ডুবলে যাচ্ছি, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম। এসব রান্না করা না, ছেলের বায়নার জন্যই রান্না করা, খুব পরিশ্রমের কাজ আর কি। যার হাতে অনেক টাইম আছে, মানে এমনি কড়াতে বা অন্যান্য ননস্টিকের এতে করলে, যদি মাইক্রোওভেন থাকে তাহলেই পিজা করাটা মনে হয় বেটার। তো চলুন বাই, ভালো লাগলে একটা লাইক দিয়ে